আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনের 168 নম্বর আয়াতের ভিতরে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, পৃথিবীতে যত মানুষ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত মানুষ রয়েছে সৃষ্টি, আশরাফুল মাখলুকাত রয়েছে, সকলকে এক বাক্যে ইয়া আইয়ুহান নাস বলে ডাক দিলেন। ডাক দিয়ে বলছেন, কুলু, তোমরা ভক্ষণ করো, মিম্মা ফিল আরদ, জমিনের উপরে, হালালান তয়্যিবা, হালাল এবং পবিত্র যেটা দিয়েছি ওটা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করো না, খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, জেনে রাখো নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ, তোমাদের জন্য আমি আল্লাহ যেটা দিয়েছি জমিনের মধ্যে, হালাল এবং পবিত্র যেটা দিয়েছি ওটা গ্রহণ করো। ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করিও না, খুতুওয়াতি শয়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুইটা বিষয় বললেন। কয়টা বিষয় ভাই? দুইটা বিষয়। এক হচ্ছে ওয়ালা মিম্মা ফিল আরদি হালালান তয়্যিবা, এক হচ্ছে হালালান তয়্যিবা, হালাল এবং পবিত্র জিনিস, খাদ্য ভক্ষণ করো। এবং ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। দুইটা বিষয়, একটা আয়াতে দুইটা বিষয় কেন দিলেন? একটা আয়াতে আল্লাহ দুইটা জিনিস বোঝাতে কেন চাইলেন? কি বোঝাতে চাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে জানিয়ে দিচ্ছেন, পৃথিবীর মানুষ শোনো, তোমরা যখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসবা, যখন হারাম বাদ দিয়ে হালালটা গ্রহণ করবা, যখন আমি আল্লাহর জিকিরের দিকে মনোনিবেশ করবা, যখন বেনামাজি থেকে নামাজি হবা, যখন দান করতে আসবা, যখন তাহাজ্জুদের সালাত আদায় করবা, এক কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো পথ মত অনুসারে যখন তুমি চলে আসবা, সকল তাগুতকে বর্জন করে যখন তুমি আল্লাহর পথে আসবা, শয়তান তোমার চতুর্পাশ থেকে বাধা দিতে থাকবে। শয়তান তোমার সামনে থেকে বাধা দিবে, পিছন থেকে বাধা দিবে, ডান থেকে বাধা দিবে, বাম থেকে বাধা দিবে, চতুর্পাশ থেকে বাধা দেওয়ার চেষ্টা করবে কে? শয়তান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, তুমি যখন আমি আল্লাহ আমার কথা স্মরণ করে হারাম ছেড়ে দিয়ে হালাল গ্রহণ করবা, তুমি যখন আমার কথা চিন্তা করে আমার ইবাদতের লক্ষ্যে সমস্ত প্রকার তাগুতকে বর্জন করে, সমস্ত প্রকার খারাপ কাজকে বর্জন করে যখন আমি আল্লাহর দিকে ফিরে আসবা, শয়তান তখন মনে মনে কষ্ট পাবে যে কি হয়ে গেল, আমার কাজ তো মানুষদেরকে খারাপ পথে নিয়ে আসা, আমার কাজ হচ্ছে মানুষদেরকে হারামের পথে ঢুকিয়ে দেওয়া, আমার কাজ হচ্ছে মানুষদেরকে ফাহেজা কাজের ভিতরে ঢুকিয়ে দেওয়া। একজন মানুষ যখন আল্লাহর পথে ঢুকে চলে আসবে, তখন শয়তানের মাথায় কাজ করবে না। এজন্য বিভিন্ন ভাবে চতুর্পাশ থেকে আপনাকে সে বাধা দেওয়ার চেষ্টা করবে।
কখনো কখনো মানুষ রূপে শয়তান আপনার সামনে চলে আসবে, কখনো কখনো মানুষ রূপী শয়তান আপনার কাছে এসে আপনাকে হালাল থেকে দূরে সরিয়ে রাখবে, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে দূরে সরিয়ে রাখবে। এটা হচ্ছে শয়তানের কাজ। সূরাতুল আরাফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত আলোচনা করেছেন শয়তান যে আপনাকে আমাকে ডান থেকে বাম থেকে পিছন থেকে সামনে থেকে চতুর্পাশ থেকে বাধা দিবে। সূরাতুল আরাফের ভিতরে বিস্তারিত আলোচনা করেছেন। এখন বলতে গেলে হয়তো সময় পার হয়ে যাবে, তো আয়াতের কিছু কথা বললাম। এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে দিয়েছেন। একজন শয়তানের ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি দিয়েছেন যে একটা শয়তান আপনার শিরায় উপশিরায় প্রবেশ করতে পারে। আপনার শরীরের যেই শিরার ভিতরে রক্ত চলাচল করে, শরীরের ভিতরে অনেক চিকন চিকন শিরা রয়েছে, এই শিরার ভিতরেও শয়তান প্রবেশ করতে পারে। এই শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। শয়তান সেই শক্তি ব্যবহার করে আমাদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে চায়। শয়তান আল্লাহকে বলছিল, আল্লাহ তুমি আমাকে এমন ক্ষমতা দাও আমি যেন তোমার বান্দার চতুর্পাশ থেকে বাধা দিতে পারি, শিরায় উপশিরায় ঢুকে যেন আমি তাদেরকে খারাপ পথের দিকে নিয়ে যেতে পারি। এবং এই কথার একবারে শেষে, আল্লাহর সাথে কথোপকথনের একবারে শেষে শয়তান বলছিলেন যে আল্লাহ তুমি দেখবা শেষ পর্যন্ত তোমার কোনো বান্দা আর তোমার ইবাদতের দিকে থাকবে না, আমি সব বান্দাদেরকে ফাহিশা পথে চালিয়ে নিয়ে যাব, খারাপ পথে নিয়ে যাব, তোমার জিকির থেকে মানুষদেরকে দূরে সরিয়ে আনবো। তখন আল্লাহ বলেছিলেন যে তোকে শক্তি দিয়ে দিলাম, আমার মুমিন বান্দারা তারা যদি অল্প অপরাধ করার পরে আমার কাছে এসে ক্ষমা চায়, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। আর যদি আমার কোনো বান্দা বেপথে যেয়ে আমার কাছে ক্ষমা না চায়, তার জন্য জাহান্নাম। বোঝাতে পারছি কথা? শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল। চ্যালেঞ্জ আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে দুইটা কথা বললেন। একটা হচ্ছে যারা শয়তানের পদঙ্ক অনুসরণ করে শয়তানের কাজ করে যাবে, হারাম পথে চলবে, খারাপ পথে চলবে, তাদের জন্য যদি তারা ফিরে আসে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন, তাদের জন্য রয়েছে জান্নাত। আর যারা ফিরে না আসবে, ক্ষমা না চাইবে, তওবা না করবে, তাদের জন্য থাকবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বোঝাতে চাইলেন, বান্দা যখন তুমি হারাম থেকে দূরে সরে আসবা, যখন আমি আল্লাহ আমার জিকিরে মশগুল হয়ে যাবা, তখন শয়তান তোমাদেরকে চতুর্পাশ থেকে বাধা দিতে থাকবে। অতএব তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না। যদি আপনি শয়তানের পদঙ্ক অনুসরণ করেন তাহলে শয়তান আপনার উপরে বিজয়ী হয়ে যাবে, শয়তান আপনার উপরে বিজয়ী হয়ে যাবে, আপনি হেরে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। সূরাতুল বাকারা 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 14 এবং 15 নম্বর লাইনের 172 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদের জন্য হালাল এবং পবিত্র যে রিজিকটা দিয়েছি ওটাই গ্রহণ করো, ওয়াশকুরু লিল্লাহ, এবং আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করো। হালাল এবং পবিত্র যে রিজিকটা তোমাদেরকে দিয়েছি ওটা গ্রহণ করো এবং আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করো। আলহামদুলিল্লাহ, যেটুকু দিয়েছে আল্লাহ আপনার রিজিকে, যতটুকু দিয়েছে, পবিত্র হালাল যে জিনিসটা দিয়েছেন ওটা আপনি ভক্ষণ করেন আর মুখ দিয়ে একবার বলেন আলহামদুলিল্লাহ, যেটুকু পেয়েছে এটাই আলহামদুলিল্লাহ। মহান রব অনুগ্রহ করে আপনার আমার জন্য যতটুকু হালাল রিজিক দিয়েছেন অতটুকুতেই
আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। এটাকে শুধু মানুষের জন্য খাস করা হয়েছে। এই যে হারাম ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে, হালাল গ্রহণের কথা বলা হয়েছে, এটা কি শুধুমাত্র মানুষের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন 18 নম্বর পারা সূরাতুল মুমিনুনের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল। কাদেরকে ডাক দিচ্ছেন? ইয়া মানে হে, ইয়া আলিফ জবর ইয়া, এটার মানে হচ্ছে হে, ওহে, ওই, এইভাবে ডাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূলগণ, কুলু মিন তাইয়্যিবাত, তোমরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যে হালাল খাদ্য দিয়েছি, হালাল রুজি দিয়েছি, ওটা গ্রহণ করো। ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম সম্পাদন করো। ইন্নী বিমা তা'মালুনা আলীম, নিশ্চয়ই তোমরা গোপনে যা করো, প্রকাশ্যে যা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মুখ দৃষ্টি রাখি। কাদেরকে বলছেন? নবীদেরকে বলছেন, রাসূলদেরকে বলছে যে তোমরা আমি যে পবিত্র রিজিক দিয়েছি এটা গ্রহণ করো। ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম সম্পাদন করো। ইন্নী বিমা তা'মালুনা আলীম, তোমরা যা করো গোপনে করো আর প্রকাশ্যে করো, তামার ভিতরে লুকায়ে করো, বাক্সের ভিতরে লুকায়ে করো, লেপের নিচে যা করো, সব আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। এটা শুধুমাত্র রাসূলদের জন্য নয়, এটা যুগে যুগে যত নবী রাসূলগণ এসেছেন তাদেরও নির্দেশ, পৃথিবীতে যত আশরাফুল মাখলুকাত রয়েছে সবার জন্য একই নির্দেশ যে তোমরা হালাল খাদ্য গ্রহণ করো, হারাম ছেড়ে দাও। হালাল রুজি গ্রহণ করো, হারাম রুজি ছেড়ে দাও। হালালটা গ্রহণ করো, হারামটা ছেড়ে দাও। আমি তোমাদের জন্য যেটা দিয়েছি ওটাই গ্রহণ করো। ও আমিলুস সালিহাত, সৎকর্ম সম্পাদন করো। ইন্নী বিমা তা'মালুনা আলীম, জেনে রাখো পৃথিবীতে প্রকাশ্যে অপ্রকাশ্যে, রাতের অন্ধকারে দিনের আলোতে যা কিছু হয় আমি আল্লাহ সব জানি। কারা রাতের অন্ধকারে মানুষের জমি মেরে খায়, কারা রাতের অন্ধকারে হারাম খাদ্য, হারাম রুজি গ্রহণ করে, যারা দিনে মানুষকে ধোঁকা দিয়ে দিনের বেলাতে মানুষদেরকে মেরে মানুষদের রুজি ভক্ষণ করে, মানুষদের জায়গা মেরে খায়, মানুষের রুজি মেরে খায়, সকল বিষয় আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। এটার বিচার কিয়ামতের কঠিন ময়দানে হবে।